শুভ সকাল বন্ধুরা, কিরম আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আসলে আপনারা কিন্তু আমার গেট আপ দেখে আজকে বুঝতেছুন আমি কিন্তু কি হরবার যাইতাছি। আসলে আজকে কিন্তু যাইতাছি আমি কলেজে পরীক্ষা দিবার। আরে না তুকু কি কই এটা, আসলে আজকে কিন্তু যাইতাছি আমি স্কুলও পরীক্ষা দিবার। আসলে আমি কিন্তু কলেজেই থাকতাম, কিন্তু আমি এখন করি স্কুল। আমার লগের বন্ধু বান্ধব ভাই বাদার যারা আছে তারা কিন্তু সবাই কলেজে পড়ে, আমি কিন্তু একলাই করি স্কুলও। আসলে আমার কলেজে না ওঠার কারণ আছে, একটা কারণটা হইতেছে যে কি আমি কিন্তু 2-3 বছর পড়ছি না, ভন্ডামানি করছি। আসলে ভন্ডামানি হলে কি পড়াশোনা কিন্তু করা লাগবেই। আজকে যাইতেছি আমগর স্কুল, আমগর স্কুলটা কই কিরম কিরম সুন্দর সবই ধরাম আজকের এই ভিডিওর মধ্যে তুললা। আপনারা খালি আমার সাথেই থাকুন, আর আপনারা যারা আছেন আপনারা কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবেন, আর ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। পরে কিন্তু আমি দেখতে দেখতে আয় পড়ছি আমগর পাড়ার মোড়ের সামনে। এখন কিন্তু আমি যেতেছি স্কুলের দিকে। আর এখন যে রাস্তাটা দেখতেছুন এই রাস্তা দিয়ে কিন্তু সচরাচর কিন্তু গাড়ি চলে না। আমি কিন্তু আইটাই যাইতাছি, কি আর হলাম গাড়ি যেহেতু চলে না। আর কি আর কইম ভাই, এই 99 ডিগ্রি রোদের মধ্যে আমি আইটাই যাইতাছি, কি কইম গাড়ি যেহেতু নাই আইটাই যাওয়া লাগবো। আর আমার কিন্তু 11টার সময় পরীক্ষা, আর আমনিগর মাথার মধ্যে আইতেই পারে আমি কিন্তু পরীক্ষা দিবা যাইতাছি। কিন্তু কি পরীক্ষা? আজকা প্রথম কিন্তু আমার পরীক্ষা। আজকার প্রথম পরীক্ষার নাম হইতাছে বাংলা প্রথম। একটু আগাইতে না গাইতে আই সব্যনা সাথী এই 99 ডিগ্রি রোদের মধ্যে মাথার মধ্যে একটা সাথী আর হাতের মধ্যে একটা টিফিন বক্স লইয়া যাইতেছে আইটা সর্বনাশ বিনাশ তো করছে। এখন যদি স্যার আমার দিকে চা তাইলে তো উপায় নাই, মোবাইল নিব, আর পরীক্ষা তো পরের কথা। পরে কিন্তু আমি মোবাইলটা আতা পাতা হইরা পকেটের মধ্যে গুঞ্জা ডাইরেক্ট খাই পড়ছি স্কুলের সামনে। আর এখন যেটা দেখতেছেন এটাই কিন্তু আমগর স্কুল, আর আমগর স্কুলটার নাম হইতেছে কি বারোবাড়িয়া উচ্চ বিদ্যালয়। আর আপনারা যারা আছেন যারা বারোবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় স্কুলে পড়ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমগর স্কুলটা আজকে কিরকম লাগছে, আমগর স্কুলটা কিরকম সুন্দর, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটা কিন্তু ছিল এই পর্যন্ত। পরবর্তী দেখাবেন নিউ ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।